আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এবার এসএসসিতে পাশ করেছো তোমাদের জন্য একটি সুখবর। তোমাদের জন্য ডাচ বাংলা ব্যাংক উপবৃত্তির ব্যবস্থা করেছে। তো আজকে এই বিষয়ে কথা বলবো। যারা এসএসসি পরীক্ষা 2026 সালে পাশ করেছেন তোমাদেরকে উপবৃত্তি দেওয়া হবে ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে। তো এইটা কিভাবে আবেদন করবে আর কি যোগ্যতা লাগবে এখানে আবেদন করতে, তো এই বিষয়ে আজকে কথা হবে। এই হচ্ছে আবেদন সংক্রান্ত তথ্যগুলি, এখানে সব কিছু লিখে দেওয়া আছে, আমি পড়ে শোনাচ্ছি। ডাচ বাংলা ব্যাংক তার শিক্ষাবৃত্তি কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্রছাত্রীদেরকে বৃত্তি প্রদান করে আসছে। এই ধারাবাহিকতায় 2026 সালের এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থী শিক্ষার ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রত্যাশী নিম্ন বর্ণিত যোগ্যতা সম্পন্ন ছাত্রছাত্রীদের কাছ থেকে অনলাইনে বৃত্তির জন্য দরখাস্ত আহ্বান করা হচ্ছে। বৃত্তির জন্য আবেদনের যোগ্যতা এখানে তারা বোঝাচ্ছে ডাচ বাংলা ব্যাংক নিজেরাই এই সুযোগ সুবিধাটি দিয়ে আসছে। তো তারই ধারাবাহিকতায় এবার 2026 সালে এসএসসি পরীক্ষা যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকে দরখাস্ত দিতে বলতেছে। তাদেরকে তারা বিবেচনা করে যাচাই বাছাই করে যারা যোগ্য তাদেরকে তারা উপবৃত্তি দেবে, আর এই উপবৃত্তি 2 বছর পাবে। তো চলুন তারপরে কি বলছে জেনে নেওয়া যাক। ন্যূনতম সিজিপিএ চতুর্থ বিষয় ব্যতীত সকল গ্রুপের জন্য শিক্ষার স্তর এসএসসি বা সমমান, অর্থাৎ আপনি 2026 সালে এসএসসি পরীক্ষা দিলেন সেটার কথা বলতেছে। সিটি কর্পোরেশন এলাকার অন্তর্গত স্কুল শিক্ষা প্রতিষ্ঠান, আপনি যদি সিটি কর্পোরেশন এলাকার অন্তর্ভুক্ত হয়ে থাকেন তাহলে আপনাকে জিপিএ 5 পেতে হবে। আর জেলা শহর এলাকায় অন্তর্ভুক্ত স্কুল শিক্ষা প্রতিষ্ঠানের হলে আপনাকেও জিপিএ 5 হতে হবে। আর গ্রামীণ বা অনগ্রসর অঞ্চলে অন্তর্ভুক্ত হলে আপনাকে 4.83 হলে আবেদন করতে পারবেন। যারা গ্রাম অঞ্চল থেকে এসএসসি পরীক্ষা দিয়ে 4.83 পাইছেও তোমরা আবেদন করতে পারবে। এখানে বৃত্তির পরিমাণ ও সময়কাল, এখানে তারা বলছে শিক্ষার স্তর এইচএসসি পর্যন্ত এই উপবৃত্তিটা পাবে, অর্থাৎ 2 বছর। মাসিক বৃত্তির টাকা 2500 টাকা, প্রত্যেক মাসে তারা 2500 টাকা দিয়ে থাকবে। আর পাঠ্য উপকরণের জন্য 2500 টাকা দেবে। পাঠ্য উপকরণ অর্থাৎ বই পুস্তক কেনার জন্য। আর এটা হচ্ছে পোশাক পরিচ্ছদের জন্য 1000 টাকা দেবে। এটা হলো বার্ষিক, বছরে একবার দেবে এই টাকাটা। 1000 টাকা দেবে পোশাক কেনার জন্য আর 2500 টাকা দেবে বই কেনার জন্য। এখন তারা বলছে বৃত্তির অন্যান্য নীতিমালা, অর্থাৎ এখানে শর্তসমূহ দেয়া আছে কারা আবেদন করতে পারবে কারা আবেদন করতে পারবে না। তো এখানে তারা বলছে যে সব ছাত্রছাত্রী সরকারি বৃত্তি ব্যতীত অন্য কোনো উৎস থেকে বৃত্তি পাচ্ছেন তারা ডাচ বাংলা ব্যাংকের এই শিক্ষাবৃত্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। অর্থাৎ এখানে তারা বলছে সরকারি বৃত্তি ব্যতীত অন্য কোনো উৎস, যেমন এখানে তারা বোঝাচ্ছে যে ডাচ বাংলা ব্যাংক থেকে এই অনুদানটা তারা দিচ্ছে বা বৃত্তিটা দিচ্ছে, এরকম অন্য কোনো ব্যাংক দিতে পারে, এরকম অন্য কোনো প্রতিষ্ঠান দিতে পারে। সেখান থেকে যদি আপনারা এই বৃত্তিটা পেয়ে থাকেন তাহলে তারা দেবে না, এটা তারা যাচাই বাছাই করবে। তারপরে বলছে গ্রামীণ ও অনগ্রসর এলাকার অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য বৃত্তির শতকরা 90% নির্বাচিত থাকবে এবং মোট বৃত্তির শতকরা 50% ছাত্রীদের প্রদান করা হবে। তাহলে 90% পাবেন হচ্ছে গ্রামীণ অঞ্চল থেকে যারা অবস্থান করতেছেন
তাদের জন্য 90 ভাগ নির্ধারিত করা হয়েছে। এটা অবশ্য সবার ক্ষেত্রে সমান করলে জানি না এটা তারা কি বিবেচনা করে করছে, তারা ভালো জানে। তারপর 2026 সালের এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ আগ্রহী ও উপরোক্ত যোগ্যতা সম্পন্ন ছাত্রছাত্রীদেরকে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে ঠিক আছে নিম্নোক্ত সংযুক্তি সহ আবেদন করতে হবে। অর্থাৎ নিচে যে এখানে দেওয়া আছে, আবেদনকারী পাসপোর্ট সাইজের রঙিন ছবি স্ক্যান কপি দিতে হবে, আবেদনকারী পিতামাতার পাসপোর্ট সাইজের ছবি এবং এসএসসি সমমান পরীক্ষার নম্বরপত্র প্রশংসাপত্র স্ক্যান কপি দিতে হবে। এই ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে আপনাকে এগুলো জমা দিতে হবে। দেওয়ার পর যা করতে হবে, আবেদনকারীর জন্য কিছু গুরুত্বপূর্ণ তারিখ। আবেদনের শেষ তারিখ হবে 4 সেপ্টেম্বর 2026। এটা খুবই গুরুত্বপূর্ণ যে কবে শেষ হচ্ছে তারিখ, সবাই বলবে। আবেদনের শেষ তারিখ 4 সেপ্টেম্বর 2026, মনে রাখবেন ভালো করে। ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের তালিকা প্রকাশ করবে 22 সেপ্টেম্বর 2026। প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদেরকে ডাচ বাংলা ব্যাংকের উপরোক্ত ওয়েবসাইট থেকে প্রাইমারি সিলেকশন লেটার এবং প্রদত্ত নির্দেশিকা প্রিন্ট কপি সহ সকল কাগজপত্রের সত্যতা যাচাইয়ের জন্য ডাচ বাংলা ব্যাংকের যে কোনো শাখা বা মোবাইল ব্যাংকিং অফিসে উপস্থিত থাকার তারিখ হচ্ছে 23 সেপ্টেম্বর 2026 থেকে 13 অক্টোবর 2026। অর্থাৎ যাদেরকে এরা যাচাই বাছাই করে এরা জানাবে যে আপনাদেরকে সিলেক্ট করা হয়েছে, তোমাদেরকে সিলেক্ট করা হয়েছে, তো তোমরা এই তোমাদের কাগজপত্র যাচাই বাছাই আরও করার জন্য, ফিজিক্যালি করার জন্য তোমাদেরকে নিকট তোমাদের কাছে যে ডাচ বাংলা ব্যাংকের শাখা আছে সেখানে যাইতে হবে, সে তোমাদের এই কাগজপত্রগুলো নিয়ে তারা এইগুলো দেখে যাচাই বাছাই করবে। সেটা তারিখ হচ্ছে 23 সেপ্টেম্বর থেকে 13 অক্টোবর পর্যন্ত, এর মধ্যে যাইতে হবে। এরপর তারা বলছে চূড়ান্ত ফলাফল প্রকাশ করবে এই ওয়েবসাইটের মাধ্যমে। সবকিছু যাচাই বাছাই করে এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করবে, এর মাধ্যমে ফলাফল জানানো হবে। সরকারি ডাকযোগে কুরিয়ার যোগে কোনো আবেদন গ্রহণ হবে না, শুধুমাত্র এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। ওই ওয়েবসাইটে ঢুকলেই আপনারা ওইখানে একটা ফর্ম আছে, ফর্মটা পূরণ করতে হবে এবং এই যে আবেদনকারীর পাসপোর্ট সাইজ ছবি এইগুলো জমা দিতে হবে। এই হচ্ছে আবেদনের সকল নিয়মাবলী। তো তোমরা যারা জিপিএ 5 পেয়েছো আর এবং সর্বনিম্ন 4.83 পয়েন্ট পেয়েছো, তোমরা আবেদন করতে পারো। অবশ্যই আবেদন করে রাখবে, এখানে আবেদন করতে তো কোনো টাকা লাগতেছে না।